তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ভূত কথা এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, মানুষের লাইফে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো তুলে ধরা হয়। এটা বিশ্বাস করাটা বা না করাটা একান্তই আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি নুসরাত, আর আপনি শুনছেন ভূত কথা। এটা আমাদের তৃতীয় পর্ব, আর আজকের রাত এক রাত, দুইটি ভয়ঙ্কর কাহিনী। প্রথম গল্প, অ্যাম্বুলেন্সের অন্ধকার। এক অ্যাম্বুলেন্স যেটার ইঞ্জিন বন্ধ হলেও মৃতদের আত্মা তাতে যাতায়াত করে। দ্বিতীয় গল্প, জিনের সন্দেহ। এক পুরনো মাদ্রাসা যেখানে শিক্ষার্থী আর শিক্ষক কেউই জিনের হাত থেকে রক্ষা পায় না। আর কথা না বাড়িয়ে আলো নিভিয়ে দিন, হেডফোন কানে দিন। চলুন ঢুকে পড়ি আজকের প্রথম গল্পে। প্রথম গল্প, অ্যাম্বুলেন্সের অন্ধকার। ঘটনাস্থল পটুয়াখালী সদর হাসপাতাল। ইমেল পাঠিয়েছেন ফিরোজ আহমেদ, সাবেক অ্যাম্বুলেন্স চালক। আমার নাম ফিরোজ আহমেদ। আমি 2006 সাল থেকে 2019 সাল পর্যন্ত পটুয়াখালী সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতাম। এই 13 বছরে শত শত মৃতদেহ আমি নিজ হাতে মর্গ থেকে বাড়িতে পৌঁছে দিয়েছি। কিন্তু 2017 সালের এক রাত সব বদলে দেয়। যেটা আমি আজ বলবো সেটার কথা মনে পড়লেই শরীর কেঁপে ওঠে। ওই রাতে হাসপাতাল থেকে ডেকে পাঠানো হয় 35 বছরের এক যুবক হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন। সোজা নিয়ে যেতে হবে বাউফল থানার এক গ্রামে। রাত তখন 2টা। আমি অ্যাম্বুলেন্স চালিয়ে চলেছি, পিছনে লাশ। কিন্তু হঠাৎ পেছনের জানালায় চোখ পড়ে। কাচের ফাঁকে একটা সাদা কাপড় মোড়ানো মুখ দেখলাম। আমি গাড়ি থামালাম, পেছনের দরজা খুলে দেখি কেউ নেই। কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার হলো, স্ট্রেচার নিজের থেকে স্লাইড করে বের হয়ে আসে, আর যেন কারোর নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ের কাছে। আমি গাড়ি নিয়ে ফের হাসপাতাল ফিরি। তখন দেখি এই গাড়ি তো মেরামতের জন্য রাখা ছিল। মানে আমি সেই রাতের পুরো রাস্তাই কাটিয়েছি একটা বিকল অ্যাম্বুলেন্সে, যেটার ইঞ্জিনই ঠিক ছিল না। কিন্তু এটা তো কেবল শুরু ছিল। এরপর থেকে প্রতিদিন রাত 2:35 এই অ্যাম্বুলেন্স নিজের থেকে স্টার্ট নেয়। হাসপাতালের পেছনে রাখা এই গাড়ি কেউ আর ছয় না, কারণ তারা জানে এই গাড়িতে বসে আছেন সেই আত্মা যার শেষ যাত্রা এখনো শেষ হয়নি। এই ছিল আজকের প্রথম গল্প, অ্যাম্বুলেন্সের অন্ধকার। একটা অ্যাম্বুলেন্স যার ইঞ্জিন থেমে গেলেও যাত্রা থামে না। গল্পটা কেমন লাগলো আপনাদের? ভয় পেয়েছেন? শিউরে উঠেছেন? কমেন্ট করে জানান। আর এমন ভয়ানক অভিজ্ঞতা যদি আপনার জীবনেও ঘটে থাকে, আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইমেইলে পাঠিয়ে দিন। আর এখন চলুন ঢুকে পড়ি আজকের দ্বিতীয় গল্পে। এবারকার কাহিনী শুধু শরীরের নয়, আত্মার। এক পুরনো মাদ্রাসা যেখানে জিন নামক ছায়াটা শুধু ছায়াই না, ওটা আপনার কণ্ঠ, চোখ, এমনকি আত্মাও দখল করতে পারে। গল্পটির নাম জিনের সন্দেহ। ঘটনাস্থল ধোবাউড়া, ময়মনসিংহ, নুরানি হেফস মাদ্রাসা। ইমেল পাঠিয়েছেন হাফিজুল ইসলাম। ঘটনাটা 2021 সালের। আমি তখন এই মাদ্রাসার শিক্ষক। এক রাতে দেখি আমার 8 বছরের ছাত্র ইয়াসিন হঠাৎ ক্লাসে উঠে দাঁড়িয়ে আরবিতে কিছু বলে যাচ্ছে, যার অর্থ আমি বুঝি না, কিন্তু কণ্ঠটা
ওর ছিল না। এরপর পরপর 4 জন ছাত্র ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। হোস্টেলে গিয়ে দেখি ছাত্ররা বলছে একজন কালো জামা পরা মানুষ রাতে এসে আমাদের পড়ায়। সে বলে ভুল পড়লে আমাদের গলা টিপে মেরে ফেলবে। আমি রাতের বেলা হোস্টেলের বারান্দায় হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ শুনি নিচতলা থেকে কান্নার শব্দ। নিচে গিয়ে দেখি ক্লাসরুমে কেউ নেই, কিন্তু বেঞ্চের উপর তাজা ঘাম আর রক্ত জমাট বেঁধে আছে। আমি খোলা দরজা দিয়ে পেছনে তাকাতেই দেখি একটা লম্বা ছায়া দরজার পাশে দাঁড়িয়ে আছে। চোখ নেই, কেবল গর্ত। আমরা সেই কুঠুরি খুলি, পুরনো তালা, জং ধরা দরজা। ভিতরে দেখি কুরআনের পুরনো পাতা, রক্তমাখা জামা, আর একটা বালতিতে 12টা মানুষের নখ আর চুল। হুজুর বলেন কেউ একসময় এখানে জিনকে বন্দি করতে চেয়েছিল, কিন্তু সে বেরিয়ে গেছে। আজও রাত 3টায় কেউ মাদ্রাসার রাস্তা দিয়ে হাঁটলে বলে ক্লাসরুম থেকে আরবিতে কেউ ডাকে। এই ছিল আজকের ভূত কথা, এপিসোড 3, অ্যাম্বুলেন্স আর জিন। এক রাতে 2 ভয়, 2 বাস্তব বিভীষিকা। আপনাদের কি অনুভূতি হলো? ভয় পেলেন? কাঁপলেন? জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যদি আপনার জীবনেও ঘটে থাকে এমন কোনো ভয়ানক সত্যি, ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে পাঠিয়ে দিন। হয়তো পরের পর্বে আপনার অভিজ্ঞতাই শুনবে পুরো দেশ। আমরা প্রতি রবিবার ও বুধবার নিয়ে আসছি নতুন নতুন এপিসোড, তাই ভূত কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। আমি নুসরাত এবার বিদায় নিচ্ছি।